নবান্নে জেলা শাসক এবং পুলিশ সুপারদের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বার্তায় স্পষ্ট জানিয়েছেন যে ওরা ভয় দেখাবে, কেউ ভয় পাবেন না। ভোটের সময় ওরা থাকবে, বাকিটা দেখবে রাজ্য। কমিশন কাউকে বদলি করলেই ভালো পদে ফিরিয়ে আনবো, এমনটাই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী, এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। প্রকৃতভাবে নির্বাচন কমিশন যদি প্রেসার দেয়, মমতা ব্যানার্জির এই কথা কোথাও কাজে লাগবে না। এর আগেও উনি এসআইআর এর ক্ষেত্রে বলেছিলেন, তাই বললে সবাই ওনার কাছে ওনার হয়ে বেআইনি কাজ কিন্তু করেননি। কারণ যারা শাস্তি পেয়েছেন, যারা শোকজ হয়েছেন, যারা হয়েছেন, তাদেরকে এখনো মমতা ব্যানার্জি কোনো ব্যবস্থাই করতে পারেননি। এটা আসলে প্রকারান্তরে বুঝিয়ে দিলেন যে তোমরা আমার হয়ে কাজ করো, তোমাদের আরো প্রমোশন হবে। আমলারা লেখাপড়া করে দুর্ভাগ্য তাদের যে তারা এখন চটি চাটছেন, এবং আমি বিশ্বাস করি বেশিরভাগ আমলা এই অবস্থা থেকে মুক্তি পেতে চান। কিছু চটি চাটা রাজীব কুমার পার্ট 2, পার্ট 3, রাজীব কুমার আলট্রা, রাজীব কুমার প্রো এসব থাকবে। তারা এই সমস্ত নোংরা কাজ করবে, খারাপ কাজ করবে, বেআইনি কাজ করবে। আর নির্বাচন কমিশন যেটা বলেছেন যে তারপরেও তার ফল তাদেরকে সারা জীবন ভুগতে হবে, তারা ভুগবে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী বলেছেন ফুল বেঞ্চের বৈঠকে কি হয়েছে সবটাই আমি শুনেছি, ভয় পাবেন না, আপনারা আপনাদের কাজ করে যান। আমার কাছে খবর আছে ভোটের সময় বহিরাগতরা ঢুকবে, যেভাবেই হোক সতর্ক থাকবেন, বাইরের কাউকে ঢুকতে দেবেন না। সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর এর পরবর্তী প্রক্রিয়া চলছে, বিচারপতিরা যাচাই করছেন, আপনারাও সহযোগিতা করুন। নবান্নে জেলা শাসক, পুলিশ সুপারদের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী, সূত্রের খবর। মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই এই বার্তা দিয়ে থাকে যে ফল ইন লাইন, অর্থাৎ আমি যা বলবো সেটাতে তোমরা চলো। একদিকে নির্বাচন কমিশন বলছে অফিসারদেরকে বেআইনি কাজ করলে, বেআইনি কাজ করলে, কোনো কিছু প্রমাণিত হলে আমরা কিন্তু বড়সড় ব্যবস্থা নেব। বললাম মমতা ব্যানার্জি তাদেরকে ভরসা দেওয়ার জন্য, মনে করে দেখুন যখন নির্বাচন কমিশনের এসআইআর কাজ শুরু হয়েছিল তখনও কিন্তু এই ডায়লগ দিয়েছিল। তো মমতা ব্যানার্জি যেটা করে সেটা হচ্ছে ক্যারট অ্যান্ড স্টিক পলিসি। আমার হয়ে থাকো, তোমাকে গাজর দিব, আমার সঙ্গে না থাকলে তোমাকে ডান্না মারবো। অর্থাৎ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে, এটা বুঝতে পেরে সম্পূর্ণভাবে প্রশাসনিক ক্ষমতার উপরে কিন্তু নির্ভর করতে চাইছে, এবং এই জায়গাটা দড়ি টানাটানি হচ্ছে নির্বাচন কমিশন, তার সঙ্গে বিজেপি আর মমতা ব্যানার্জি, যে প্রশাসন কার পক্ষে থাকবে কার পক্ষে থাকবে না। দুর্ভাগ্যজনক, লজ্জাজনক, নিন্দাজনক। সুপ্রিম কোর্টের ডিএ রায় কার্যকরার দাবি, আজ রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক। রাজ্য সরকারের উপর চাপ বাড়াতে আজ ধর্মঘটে সরকারি কর্মীরা। ধর্মঘটের ডাক সংগ্রামী যৌথ মঞ্চ সহ একাধিক সরকারি কর্মী ও শিক্ষকদের সংগঠনের। গত 5 ফেব্রুয়ারি আমরা জানি বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে বড় জয় পান রাজ্য সরকারি কর্মচারীরা। ওই দিন সুপ্রিম কোর্ট রায় জানিয়ে দেয় যে বকেয়া ডিএর 100%ই রাজ্য সরকারকে দিয়ে দিতে হবে, আর 25% অবিলম্বে মেটাতে হবে। কিন্তু রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ না মেনে পাল্টা আবেদন করে ডিসেম্বর মাস পর্যন্ত সময় চেয়েছে। রাজ্য সরকারের এই অবস্থানের বিরুদ্ধেই বেশিরভাগ রাজ্য সরকারি কর্মচারী ও শিক্ষক সংগঠনগুলি একযোগে আজকে এই ধর্মঘটের ডাক দিয়েছে। আজ রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক। রাজ্য সরকারের উপর চাপ বাড়াতে আজ ধর্মঘটে সরকারি কর্মীরা। ধর্মঘটের ডাক সংগ্রামী যৌথ মঞ্চ সহ একাধিক সরকারি কর্মী ও শিক্ষকদের সংগঠনের। আরো জানবো, আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, দেখো দেবস্মিতা, আজকে রাজ্য সরকারি কর্মচারীদের একটা বড় অংশ তারা কিন্তু ধর্মঘটে গিয়েছে, এবং সংগ্রামী যৌথ মঞ্চের ডাকেই মূলত আজকের এই ধর্মঘট, সেই ধর্মঘটে কিন্তু ডাক দেওয়া হয়েছে। মূলত 3টে ইস্যুতে তারা কিন্তু এই ধর্মঘট দেখেছেন। একদিকে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও রাজ্য সরকার যে 25% দিয়ে দেওয়ার কথা ছিল, সেই দিয়ে এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফে কবে দেওয়া হবে তা নিয়ে কোনো সুস্পষ্ট ধারণা দেওয়া হয়নি, এটা এক। 2 নম্বর হচ্ছে যে রাজ্যের বিপুল সংখ্যক, এটা প্রায় 6 লক্ষ শূন্য পদ রয়েছে, যে শূন্য পদে কিন্তু এখনো পর্যন্ত স্বচ্ছভাবে নিয়োগ হয়নি। এবং 3 নম্বর তাদের ধর্নার যে কর্মসূচির 3 নম্বর যে আবেদন, সেটা হচ্ছে যে এই যে বিপুল সংখ্যক মানুষজন যারা অস্থায়ী হিসাবে সরকারি কর্মচারী হিসেবে কাজ করছেন, তাদেরকে অবিলম্বে স্থায়ী করতে হবে। এই 3টে মূল দাবিতে মূলত আজকের সংগ্রামী যৌথ মঞ্চের তরফে এই সরকার আজকে কিন্তু সরকারি কাজকর্মের উপর ধর্মঘট ডাকা হয়েছে। একেবারে তৃণমূল স্তর থেকে, অর্থাৎ
স্কুল কলেজ থেকে শুরু করে সরকারি বিভিন্ন দপ্তর সর্বত্র কিন্তু এই ধর্মঘটের কল রয়েছে। এবং ইতিমধ্যে তুমি জানো যে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এই ধর্মঘটের সমর্থনে সংগ্রামী যৌথ মঞ্চের এই ধর্মঘটকে তিনি সমর্থন জানিয়েছেন। এমনকি বামপন্থীদের তরফ থেকেও বেশ কিছু নেতা তারা তিনি সমর্থন জানিয়েছেন। স্বাভাবিকভাবে আজকের এই ধর্মঘট এই ডিএ পরিপ্রেক্ষিতে কতটা প্রভাব ফেলে সেদিকে তো অবশ্যই নজর থাকবে। তার কারণ হচ্ছে একদিকে রাজ্য সরকার কিন্তু সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশ মেনে এখনো পর্যন্ত তারা কিন্তু ডিএ দেয়নি এবং ডিএ কবে দেবে বা দিতে পারবে সে নিয়েও কিন্তু কোনো সুস্পষ্ট ধারণা নেই। স্বাভাবিকভাবে আজকে এই ধর্মঘটে বিরোধিতা করছে তৃণমূলের যে কর্মচারী সংগঠন রয়েছেন তারা, এবং এখন দেখার যে এই প্রভাব কতটা পড়ে আজকের সরকারি অফিসগুলোতে। সঙ্গে থাকো। সরকারি কর্মীরা আজ ধর্মঘটের ডাক দিয়েছেন। পাশে রয়েছে বিজেপি। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও অধরা বকেয়া দিয়ে আজ সরকারি কর্মীদের সংগঠনের ধর্মঘটের ডাক। সরকারি কর্মীদের ধর্মঘটে নৈতিক সমর্থন থাকলেও কিছু হলে আইনি সহায়তায় বিজেপির লিগ্যাল সেল। সরকারি কর্মীদের ধর্মঘটের ডাক নিয়ে আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী। কালকের ধর্মঘটকে আমরা দুজন আছি নৈতিক সমর্থন করছি। সুপ্রিম কোর্টের অর্ডারও মানেনি যে সরকারি কর্মচারী, শিক্ষক, পুলিশ কর্মচারী কালকে সর্বাত্মক ধর্মঘট করুন, আমরা নৈতিক সমর্থন থাকলো। রাজ্য বিজেপির সভাপতি এবং এলওপির সমর্থন থাকলো। আর পুলিশ যদি আপনাদের উপর জোর জুলুম করে আমাদের ডাকবেন, আমরা রাস্তায় থাকবো। আর আপনাদের যদি কারোর চাকরি খারিজ করে, কারোর কিছু করে, বিজেপি লিগ্যাল সেল আপনাদেরকে ফ্রি অফ প্রফেশনাল ফিজ সাপোর্ট দেবে। রাজ্য সরকারের উপর চাপ বাড়াতে আজ ধর্মঘটে সরকারি কর্মীরা। ধর্মঘটের ডাক সংগ্রামী যৌথ মঞ্চ সহ একাধিক সরকারি কর্মী এবং শিক্ষকদের সংগঠনের। সুপ্রিম কোর্টের ডিএ রায় কার্যকর করার দাবি তুলে আজকের এই ধর্মঘট। রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে রাজ্য সরকারের উপর চাপ বাড়াতে। ধর্মঘটের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ সহ একাধিক সরকারি কর্মী ও শিক্ষকদের সংগঠন। 5ই ফেব্রুয়ারি বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে বড় জয় পান রাজ্য সরকারি কর্মচারীরা। ওই দিনই সুপ্রিম কোর্ট রায় জানিয়ে দেয় যে বকেয়া ডিএর 100% দিতে হবে রাজ্য সরকারকে, 25% অবিলম্বে মেটাতে হবে। কিন্তু রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ না মেনে পাল্টা আবেদন করে ডিসেম্বর মাস পর্যন্ত সময় চায় এবং রাজ্য সরকারের এই অবস্থানের বিরুদ্ধে বেশিরভাগ রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক সংগঠনগুলি একযোগে ধর্মঘটের ডাক দিয়েছে আজ। আজ রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে ডিএ যারা অধিকার মঞ্চ রয়েছে তারা। রাজ্য সরকারের উপর চাপ বাড়াতে আজ ধর্মঘটে সরকারি কর্মীরা। ধর্মঘটের ডাক সংগ্রামী যৌথ মঞ্চ সহ একাধিক সরকারি কর্মী ও শিক্ষকদের সংগঠনের। 5ই ফেব্রুয়ারি ঠিক যেরকম আপনাদের বলছিলাম যে বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, যেখানে বলা হয়েছিল ডিএর 100% মিটিয়ে দিতে হবে, 25% অবিলম্বে মেটাতে হবে এবং তার পাল্টা আবেদন করে রাজ্য সরকার। ডিসেম্বর মাস পর্যন্ত তারা সময় চেয়েছে। আজকে একেবারে সুপ্রিম কোর্টের সেই রায় কার্যকর করার দাবিতে আজ রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে সরকারি কর্মীরা। রাজ্য সরকারের উপর চাপ বাড়াতে আজকের এই ধর্মঘট। একেবারে গত 26শে ফেব্রুয়ারি তারা ধর্মতলায় যে মিছিল করেছিল সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং ডিএর যে দাবি সেই দাবিতে তারা অনড়। ইতিমধ্যে সুপ্রিম কোর্টের রায় বেরিয়ে গিয়েছে যেখানে 100% ডিএ মিটিয়ে দিতে হবে রাজ্যকে। এটাই সুপ্রিম কোর্টের রায় ছিল, যার মধ্যে 25% অবিলম্বে মেটাতে হবে। কিন্তু সেই রায়ের পাল্টা আবেদন করা হয় রাজ্যের তরফে, যেখানে গোটা 26 অর্থাৎ 2026 এই সালটা পুরোটা সময় চাওয়া হয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। ভাস্কর দা, আপনাদের আজকে ঠিক কি প্ল্যান রয়েছে, কি কোন কোন দাবিকে সামনে রেখে আজকে আপনারা এই ধর্মঘটের ডাক দিয়েছেন? আমাদের প্রথম দাবি হচ্ছে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে যে 6 লক্ষ শূন্য পদ আছে, সেই শূন্য পদে এই রাজ্যের শিক্ষিত ছেলে মেয়েদেরকে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ দিতে হবে, অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ করতে হবে এবং তার সাথে সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়ে সমস্ত রকম বকেয়া ইমিডিয়েটলি মিটিয়ে দিতে হবে। এই দাবিতেই সমস্ত স্তরের কর্মচারী এবং শিক্ষক সংগঠন সহ সমস্ত রকম কর্মচারী সংগঠন তারা কিন্তু একযোগে ডাক দিয়েছেন। এখানে যেমন সংগ্রামী যৌথ মঞ্চ আছে,
পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী পরিষদ সহ প্রচুর সংগঠনের এই যোগদান আছে। সুতরাং বিরোধী পরিসরে থাকা সমস্ত সংগঠনের ডাকা আজকে যৌথ ধর্মঘট। আর এবং রাজ্যের সারাদিন তরফে ধরে রাজ্যের বিভিন্ন অফিসে, স্কুলে, আদালতে আজকে পিকেটিং চলবে, অবস্থান চলবে এবং কর্মচারীরা কেউ অফিসে যাচ্ছেন না, কাজে যোগদান করছেন না। এটা কিন্তু কর্মবিরতি নয়, এটা পেন ডাউন নয়, এটা সম্পূর্ণরূপে ধর্মঘট। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।